নাফরমান যত বেশি হবে এই বিয়ের স্থায়িত্ব তত কম হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বিয়ে 3 দিন পরে ভেঙে যায় কেন? কাকে নারাজ করেছো এই বিয়েতে? আল্লাহ তাআলাকে নারাজ করেছো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কেউ একজন বিয়ের দাওয়াত দিতে গেছে, দিল্লির কোন শেঠ। হযরত তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই বিয়েতে কাকে কাকে খুশি করেছো? ওই বেটা অহংকারের সাথে, জি হযরত সবাইকে খুশি করে দিয়েছি, ড্রাইভারকে খুশি করে দিয়েছি, বাড়ির কাজের মেয়েকেও খুশি করে দিয়েছি, আত্মীয়স্বজন সবাইকে খুশি করে দিয়েছি। তো হযরত বলেন যে আল্লাহ রাসূলকে খুশি করছো তো? কি আল্লাহ রাসূলকে খুশি করছো তো? আল্লাহ রাসূলকে নারাজ করে যে বিয়ে হবে, এই বিয়ে শান্তি হবে কিভাবে বলেন? এজন্য এই করোনা নয়, এটার নাম হলো কি? আযাব ও গজব। ভ্যাকসিন দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার রাস্তা শুধুই তওবা ও ইস্তিগফার। এজন্য আমি প্রতিদিনই বলি আলহামদুলিল্লাহ, জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত বলেন রহমত নামবে তত, আর গুনাহ উঠবে যত আযাব নামবে তত। গুনাহ উঠবে যত আযাব কি নামবে তত। এজন্য আযাব ও গজব থেকে বাঁচার রাস্তা কি ভুলে গেছে? কি কথা দূর চলে গেছে। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই